আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব বলছি। আজকে আমাদের টিউটোরিয়াল 3 অর্থাৎ যেটার মাধ্যমে আমরা অবজেক্ট এবং অ্যারে এবং কনস্ট্রাক্টর ফাংশন এবং সর্বশেষ আমরা একটা ঘড়ি তৈরি করে আমাদের আজকের টিউটোরিয়ালটি শেষ করব। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা আগের যে জাভাস্ক্রিপ্ট ফাইল ছিল সেখানে আমরা যাচ্ছি, দেন হচ্ছে কি শিফট ক্লিক করে আমরা পাওয়ারশেল অন করে দেন হচ্ছে কি কোড ডট, এবং এটা কেন আমি পাওয়ারশেল ইউজ করি সেটা অলরেডি বলা হয়েছে। সো আমাদের আজকে যে কোড ছিল সেটা এখান থেকে শুরু হবে। এগুলো আমাদের রিসেন্ট কোড ছিল, অনেক হয়েছে। সো আমাদের ফার্স্ট অফ অল যেটা শিখবো সেটা হচ্ছে কি আমরা অলরেডি ভেরিয়েবল সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমরা জাস্ট সিম্পল একটা স্ট্রিং রিটার্ন করতে পারি, যেমন কনস্ট্যান্ট মাই নেম ইকুয়াল দিস ইজ মাই নেম। ওকে, আমরা যদি এটাকে ডকুমেন্ট ডট রাইট করি, ডকুমেন্ট ডট রাইট মাই নেম, মাই নেম, দেন আমরা দেখব এখানে গো টু লাইভ যাচ্ছি, রিয়েল টাইম, এই তো দিস ইজ মাই নেম। সো আমরা কেন অবজেক্ট ইউজ করব? অবজেক্ট সিস্টেমটা হচ্ছে গিয়ে আমরা যখন সার্ভার থেকে ডাটা আনবো তখন কিন্তু প্রত্যেকটা ডাটা কিন্তু অবজেক্ট আকারে থাকবে, অবজেক্ট এবং অ্যারে বা অ্যারে অফ অবজেক্ট আকারে থাকবে। সো এগুলোকে আমাদেরকে সর্টিং সিস্টেম জানতে হবে, অর্থাৎ আমরা তো সবগুলো ডাটা একসাথে ভিউ দেখাবো না। আমরা দেখা গেছে যে একটা ফেজে এগুলো দেখাচ্ছি, অন্য একটা ফেজে একই ডাটার কিছু অংশ ওই ফেজে দেখাচ্ছি। সো এখানে আমাদেরকে সর্টিং সিস্টেম জানতে হবে, অর্থাৎ ডাটাগুলোকে সর্ট আউট করা। সো এটার জন্য আমাদেরকে শিখতে হবে হচ্ছে কি অবজেক্ট কি। সো অবজেক্ট সিস্টেমটা হচ্ছে গিয়ে একটা ঝুড়ির মধ্যে, সাপোজ একটা ঝুড়ির মধ্যে হচ্ছে গিয়ে অনেকগুলা প্যাকেট থাকবে এবং একই প্যাকেটের ভিতরে আরও অনেকগুলা প্যাকেট থাকবে, অর্থাৎ প্যাকেটের ভিতরে প্যাকেট। ফার্স্টে হচ্ছে কি ঝুড়িটা হচ্ছে গিয়ে কি অবজেক্ট নেম, এবং ঝুড়ির ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে কি অবজেক্টের টাইপ কিংবা হচ্ছে কি অবজেক্টের ভিতরে যে নেমটা আছে অবজেক্টের ভ্যালু বলা যায়, এবং ভ্যালুর ভিতরে কি থাকবে আরেকটা ভ্যালু থাকবে। সো এটা হচ্ছে কি অবজেক্ট, অর্থাৎ একটা সিস্টেমের ভিতরে আরেকটা সিস্টেম, একটা সিস্টেমের ভিতরে আরেকটা সিস্টেম, এটা হচ্ছে কি অবজেক্ট। এবং অ্যারে কি? অ্যারে হচ্ছে গিয়ে যেখানে পুরো ঝুড়িটাকে আমরা অ্যারে বলতে পারি। সো এটার জন্য আমরা কি করতে পারি? ফার্স্ট হচ্ছে কি আমরা অ্যারে সম্পর্কে জানি, কনস্ট্যান্ট দিস ইজ অ্যারে। ওকে, হাওয়ার তোমরা ভেরিয়েবল সম্পর্কে পূর্ণ ধারণা হয়েছে কিনা আমি জানি না, বাট এখানে দিস ইজ আমরা আন্ডারস্কোর দিয়ে হচ্ছে কি ভেরিয়েবল লিখতে পারি। সো আমরা হচ্ছে কি আমি লিখব দিস ইজ অ্যারে 1 and this one is array 2 সাপোজ। সো আমি যদি এটাকে প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট করি, ডকুমেন্ট ডট রাইট দিস ইজ অ্যারে। সো আমি যদি প্রিন্ট করি তাহলে দেখবো এখানে হচ্ছে কি অ্যারে 1 এবং অ্যারে 2 দেখাচ্ছে, বাট আমি চাচ্ছিলাম হচ্ছে কি শুধুমাত্র অ্যারে 1কে আমি প্রিন্ট করব। সো এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি এখানে কি করব সেটা হচ্ছে কি 0 দিতে পারি, বিকজ অফ অ্যারে সিস্টেমটা হচ্ছে কি এমন যে অ্যারের প্রথম যে মানটা সেটা হচ্ছে গিয়ে এটার মান হবে 0 এবং পরেরটার মান হবে হচ্ছে গিয়ে 1, এবং ফ্রিকুয়েন্টলি হচ্ছে গিয়ে 1 2 3 4 5 এভাবে এক্সটেন্ড হবে। সো আমরা যদি এখানে দেখি আমরা দেখবো হচ্ছে কি অ্যারে 1 এখানে প্রিন্ট হয়েছে। দেন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে গিয়ে আমরা জানবো হচ্ছে গিয়ে এখন অবজেক্ট সম্পর্কে। সো আমরা সবগুলাই ডিলিট করে দিচ্ছি। মাই অবজেক্ট, সাপোজ অবজেক্টের মান দিচ্ছি হচ্ছে মাই অবজেক্ট। সো এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে গিয়ে একটা অবজেক্ট তৈরি করব। সো অবজেক্ট তৈরি করার জন্য আমরা কি করতে হবে, অবজেক্টের ভিতরে কি থাকে, অবজেক্টের ভিতরে অনেকগুলো ডাটা থাকে স্পেসিফিক, অর্থাৎ আমরা ওইখানে যেমন নাম দিয়ে ডাকছিলাম যেখানে নামের ভ্যালু হচ্ছে গিয়ে 0, বাট এখানে হচ্ছে গিয়ে নামের ভ্যালু ডিফারেন্ট হবে। সো আমি দিলাম হচ্ছে গিয়ে নেম দিলাম হচ্ছে কি শিহাব, এবং শিহাবের শিহাব, এবং শিহাবের টাইটেল হবে দিস ইজ শিহাব। ওকে, শিহাব। দেন দিলাম হচ্ছে গিয়ে রাকিব, দিস ইজ রাকিব, দিস ইজ রাকিব। সো আমি যদি এটাকে প্রিন্ট আউট করি, ডকুমেন্ট ডট রাইট, সো আমি যদি এখানে করি যে মাই অবজেক্টকে যদি আমি প্রিন্ট আউট করি, বাট আমাদের যখন অ্যারে প্রিন্ট করছিলাম তখন কিন্তু প্রিন্ট হয়েছে, এখন দেখি হয় কিনা। এখানে বলতেছে হচ্ছে কি অবজেক্ট, কেন বলতেছে প্রথমটা হচ্ছে কি অবজেক্ট। সো আমরা দেখি যে প্রথমটা
হচ্ছে গিয়ে এটা পুরোটা অবজেক্ট, বাট এখানে বলতেছে যে অবজেক্টের ভিতরে আরও অবজেক্ট আছে। সো এইগুলো হচ্ছে কি অবজেক্ট। সো আমি যদি এখানে প্রিন্ট করতে চাই, অর্থাৎ শিহাবকে যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে যে দিস ডট শিহাব। ওকে, যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। সো আমি কি করতে পারি, এখানে দিস না দিয়ে সেটা হচ্ছে কি মাই অবজেক্ট ডট শিহাব। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ শিহাব। ওকে, তাহলে এখানে দেখো মাই অবজেক্টের ভিতরে কি আছে, শিহাব আছে, দেন হচ্ছে গিয়ে রাকিব আছে। সো আমি যদি এখানে মাই অবজেক্ট 0 দেই, 0, তখন দেখি আমরা কি আসে, আনডিফাইন্ড আসতেছে, বিকজ অফ সে 0 নামে কোনো কিছু পায় নাই। সো এটার জন্য আমরা এখানে কি করতে পারি, এখানে ডট শিহাব দিতে পারি, কিংবা হচ্ছে রাকিব দিলে এখানে রাকিব আসবে। এই তো এখানে রাকিবের দিস ইজ রাকিব। সো এটা হচ্ছে কি জাস্ট একটা অবজেক্টের সিম্পল একটা কনসেপ্ট। সো আমরা আরও কমপ্লেক্স যে অবজেক্ট সিস্টেম এটা সম্পর্কে আমরা জানবো পরে, বাট এটার পরে আমরা কি করতে পারি, একটা অবজেক্ট তৈরি করতে পারি কিসের মাধ্যমে, কনস্ট্রাক্টর ফাংশনে। সো আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে গিয়ে আমরা অ্যারে শিখলাম, দেন হচ্ছে গিয়ে আমরা অবজেক্ট শিখলাম, এবং এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর ফাংশন সম্পর্কে ধারণা নেব। সো কনস্ট্রাক্টর ফাংশন সম্পর্কে আমরা ধারণা নেওয়ার জন্য কেন কনস্ট্রাক্টর ফাংশন প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে আমাদের অনেকগুলো সার্ভার থেকে যদি আমরা অনেকগুলো ডাটা আনি এবং সেটাগুলোকে যদি ডাইনামিকলি কাস্টমাইজেশন করি, তখন হচ্ছে গিয়ে আমাদেরকে, কিংবা হচ্ছে গিয়ে আমরা সাপোজ কোনো একটা স্টুডেন্টের ডাটা সেটাকে এডিট করব, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এই কনস্ট্রাক্টর ফাংশন প্রয়োজন হয়, বা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় এটা ইউজ করতে পারি, বাট ইন ফিউচার আমাদের লাগবে, যেহেতু আমাদের আজকের জাস্ট এখনও বেসিক পর্ব চলতেছে। সো আমরা এগুলো জাস্ট সম্পর্কে ধারণা নিই, দেন রিয়েল টাইম প্রজেক্টে আমরা কাজ করব। দেন আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি একটা ফাংশন নিব, ফাংশন দিব হচ্ছে গিয়ে মাই অ্যাজেস সাপোজ। দেন আমি যেটা করতে পারি, মাই অ্যাজেস শিহাব এবং হচ্ছে গিয়ে রাকিব দুইজনের অ্যাজেস আমি ডাইনামিকলি নিব। সো আমি এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে শিহাব এবং রাকিব দুইটা ভ্যালু পাচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি এই যে শিহাব আছে, শিহাব এবং রাকিব দুইটা অ্যাজকে আমি কি করব, সর্টিং আউট করে ফেলবো, যেমন হচ্ছে কি দিস ডট শিহাব অ্যাজ, সাপোজ শিহাব অ্যাজ ইকুয়াল শিহাব। দেন আমি যেটা করব, দিস ডট রাকিব অ্যাজ ইকুয়াল রাকিব। সো এখানে আসো, এখানে দিসটা কি, দিস হচ্ছে গিয়ে আমি ডিফাইন করে দিচ্ছি যে এই যে শিহাবটা আছে, দিস ডট শিহাব অ্যাজ, এটা হবে হচ্ছে কি তোমার হচ্ছে কি শিহাব যে অ্যাজটা এটা, তার মানে এখানে দিস বলতে হচ্ছে গিয়ে কি, এখানে দিস বলতে হচ্ছে গিয়ে এই নির্দিষ্ট শিহাবকে বোঝাচ্ছে, এবং এই দিস বলতে কাকে বোঝাচ্ছে, রাকিবকে বোঝাচ্ছে। সো আমরা এখানে যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি, কিসের, এই পুরো সিস্টেমটা যদি অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে আমরা দেখবো এখানে হাওয়ার তুমি যদি এখানে ক্লিক করো বা কার্সর রাখো, তাহলে তুমি দেখবে হচ্ছে কি এখানে ক্লাস মাই অ্যাজেস। সো এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ক্লাসটা কি, ক্লাস হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেডের একটা সিস্টেম, যেটার মাধ্যমে আমরা অবজেক্ট তৈরি করতে পারি, অনেকগুলো ফাংশন এটার মধ্যে লিখতে পারি। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট একটা অবজেক্ট তৈরি করি, যেটার মাধ্যমে আমরা তাহলে অবজেক্ট সাপোজ const অ্যাজেস, সাপোজ অ্যাজেস ইকুয়াল হচ্ছে কি নিউ মাই অ্যাজ। ওকে, দেন আমি যখন এটা ক্লিক করে দিলাম তখন হচ্ছে সবগুলো ডাটা আমার এখানে চলে আসলো। সো আমি যদি এখানে কনসোল লগ করি, কনসোল লগ অ্যাজেস, ওকে, আমি যখন অ্যাক্সেস করব তখন হচ্ছে কি আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না, বিকজ আমি ডকুমেন্ট ডট রাইট করি নাই। বাট আমি যদি এখানে ইনস্পেক্ট এলিমেন্টে যাই তখন আমি দেখব মাই অ্যাজেস নামক একটা অবজেক্ট আসছে। সো এখানে কিছুই নেই, রাকিব অ্যাজেসের মধ্যে কিছু নেই এবং শিহাব অ্যাজেসের মধ্যে কিছু নেই। সো এটার জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে গিয়ে মাই অ্যাজেস যেটা আছে, আমি সাপোজ ফার্স্টে হচ্ছে গিয়ে ভ্যালু কি শিহাব, তো আমি শিহাবের ভ্যালু দিলাম হচ্ছে গিয়ে 12 এবং রাকিবের অ্যাজেস দিলাম হচ্ছে গিয়ে 23 সাপোজ। ওকে, দেন আমরা এখানে দেখব শিহাব 12 এবং রাকিব 23। সো এগুলো আমাদের কেন প্রয়োজন, এগুলো হচ্ছে গিয়ে আমরা এক পেজ থেকে অন্য পেজে যখন ডাটা সর্টিং করব বা ডাটা ট্রান্সফার করব তখন হচ্ছে এগুলো প্রয়োজন। ওকে,
আমরা জাস্ট বেসিকলি জাস্ট ধারণা থাকলেই হয়েছে এগুলো সম্পর্কে। দেন আমরা যেটা করব, এখানে তো আমরা একটা অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে আমরা কি পাইছি, অ্যাজেস পাইছি। সো আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি আমরা এখানে সাপোজ অ্যাজেসের মধ্যে শিহাবের যে অ্যাজেসটা আছে সেটাকে ডকুমেন্ট ডট রাইট করতে পারি। সো ডকুমেন্ট ডট রাইট শিহাব অ্যাজেস, সো অ্যাজেস ডট কি কাকে, শিহাব অ্যাজেস। ওকে, আমরা যদি শিহাব অ্যাজেস করি তাহলে হচ্ছে কি এখানে শিহাব অ্যাজেস আসতেছে। ওকে, আমরা তো এতটুকু শিখলাম। দেন আমাদেরকে যেটা করতে হবে, আমরা তো অবজেক্ট সম্পর্কে এবং ফাংশন সম্পর্কে জানলাম, কনস্ট্রাক্টর ফাংশন সম্পর্কে। দেন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কি আমরা একটা ঘড়ি তৈরি করব। সো আজকে একটা ক্লক তৈরি করব, সেটাও অবজেক্ট রিলেটেড, এজন্যই করা। কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট অনেক ইউজ করছি, আমরা এখন ডেট ইউজ করব। সাপোজ কনস্ট, এবং এটার মধ্যে আমরা কি পাই, সাপোজ আমি অবজেক্টের নাম দিলাম হচ্ছে ক্লক, এবং এখানে দিব হচ্ছে গিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করব কিসের, ক্লকের, অলরেডি যেটা আমাদেরকে জাভাস্ক্রিপ্ট প্রোভাইড করে। সো নিউ ডেট, ডেট। ওকে, আমরা ডেট পেলাম। দেন ডেটের ভিতরে আমরা কী পাবো, যে আমরা আওয়ার্স পাবো, সেকেন্ড পাবো, মিনিট পাবো, এক্সট্রা অনেক কিছু পাবো। সো আমরা জাস্ট নিয়ে আসবো কি, কাকে, আওয়ার্সকে নিয়ে আসবো। আমি ভেরিয়েবলের নাম দিচ্ছি হচ্ছে আওয়ার। সাপোজ এখন আওয়ারটা কোথায় আছে, সেটা হচ্ছে ক্লকের ভিতরে আছে, ক্লক ডট গেট আওয়ার্স। ওকে, দেন আমি যেটা করবো সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট মিনিট লিখবো, সরি ক্লক ডট কাকে আনবো, আনবো হচ্ছে গিয়ে মিনিটকে, গেট মিনিট। দেন কাকে নিব, কনস্ট সেকেন্ড ইকুয়াল ক্লক ডট গেট সেকেন্ডস। ওকে, সো আমরা যদি এখানে প্রিন্ট করি ডকুমেন্ট ডট রাইট করে যদি করি, আওয়ারকে যদি করি, তাহলে হচ্ছে কি আমরা এখানে দেখতে পাবো যে আমাদের আওয়ার চলতেছে 12, এখানে আওয়ার চলতেছে 12। সো আমরা আওয়ারকে নিয়ে আসলাম। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে কাকে নিয়ে আসবো, আওয়ারকে নিয়ে আসার পর আমরা এখানে মিনিটকে নিয়ে আসলাম, প্লাস হচ্ছে কি সেকেন্ডকে নিয়ে আসলাম। ওকে, সেকেন্ডকে নিয়ে আসার পরে আমরা এখানে দেখব, এখানে সেকেন্ড যেটা সেটা আসতেছে, বাট অন্যগুলো আসতেছে না। সো আমরা এটা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে একটা এমটি স্ট্রিং দিতে পারি, দেন প্লাস এখানে একটা এমটি স্ট্রিং দিতে পারি, দেন এখানে আমরা একটা এমটি স্ট্রিং দিতে পারি। ওকে, এখানে একটা প্লাস হবে, দেন এখানে একটা প্লাস হবে। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ঘড়ি সেটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। সো আমাদের ফার্স্ট অফ অল প্রবলেম দুইটা হয়ে গেছে, এখানে দুইটা লাগবে না, একটা হলে হয়েছে। এখান থেকে একটা ডিলিট করে দিচ্ছি। সো আমরা এখন দেখব আমাদের যে ঘড়ি ছিল এটা এমন দেখাচ্ছে, বাট আমাদের ঘড়ি কিন্তু ডাইনামিক না, এটা স্ট্যাটিক হয়ে গেছে। আমরা যখন রিফ্রেশ করতেছি তখন হচ্ছে কি আমাদের সেকেন্ডগুলো ইনক্রিমেন্ট হইতেছে বা ডিক্রিমেন্ট হইতেছে। সো এটার জন্য আমরা যদি আমাদেরকে ডাইনামিক করতে হয় তাহলে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা সেট ইন্টারভ্যাল নিতে পারি। সেট ইন্টারভ্যাল কি, সেট ইন্টারভ্যাল হচ্ছে কি আমাদের ব্রাউজারকে ইনসাইড অর্থাৎ ভিতরগতভাবে রিফ্রেশ করবে নির্দিষ্ট একটা কম্পোনেন্টকে। কম্পোনেন্ট কি, কম্পোনেন্ট হচ্ছে নির্দিষ্ট একটা সিস্টেম, অর্থাৎ আমাদের কিন্তু ফুল শুধুমাত্র ঘড়িটাকে সে কী করবে, রিফ্রেশ করবে। সো আমি এখানে যেটা করতে পারি, আমি পুরো সিস্টেমটাকে আমাদের ওকে আমরা হচ্ছে কি পুরো সিস্টেমটাকে হচ্ছে কি সেট ইন্টারভ্যালের ভিতরে নিয়ে আসতে পারি। সো আমরা এখানে কাট করলাম, দেন হচ্ছে কি এখানে পেস্ট করলাম। সো আমরা যদি এখানে ডকুমেন্ট ডট রাইট করি, ডকুমেন্ট ডট রাইট আওয়ার্সকে যদি আমরা প্রিন্ট করি, প্লাস হচ্ছে গিয়ে এখানে প্লাস দিয়ে হচ্ছে কি আমরা জাস্ট মিনিটকে আনলাম, দেন মিনিট প্লাস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি সেকেন্ড। ওকে, আমরা যদি এখন প্রিন্ট দেখি তাহলে আমরা দেখব হচ্ছে কি এটা ফ্রিকোয়েন্টলি ইনক্রিমেন্ট হচ্ছে। সো সরি, এখানে হচ্ছে কি আমাদেরকে নির্দিষ্ট কত সময় পর পর সেটা হবে সেটা বলে দিতে হবে। এখানে আমি দিচ্ছি 1 সেকেন্ড পর পর। সো আমি দেখছি যে 1 সেকেন্ড পর পর সেটা কি হচ্ছে, ডকুমেন্ট রাইট করার মাধ্যমে সেটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ড থেকে ইনক্রিমেন্ট হচ্ছে, বাট
পুরো সিস্টেমটা হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা ভিউ আছে, যেটা ডকুমেন্ট ডট রাইট, সেটা বেড়ে যাচ্ছে। সো আমরা যদি এটা থেকে আমরা করতে চাই, অর্থাৎ স্ট্যান্ডার্ড একটা ঘড়ি প্রিন্ট আউট করতে চাই, তাহলে সেখানে হচ্ছে কি আমাদের HTML এর মধ্যে আমাদেরকে যে কোনো একটা ট্যাগ তৈরি করতে হবে। সাপোজ আমি এখানে H1 ট্যাগ নিচ্ছি। এই H1 ট্যাগ যদি আমরা হেলো লিখি, তাহলে আমরা দেখব এখানে হেলো আসছে, বাট আমরা চাচ্ছিলাম যে হেলো না আসুক, জাস্ট আমাদেরকে ঘড়িটাকে তোমার জাভাস্ক্রিপ্ট থেকে প্রিন্ট আউট করবো। সো এখানে আমরা যেটা করতে পারি, ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর H1। আমরা এখনো ডম শিখি নাই, আমরা ডম শিখবো, সো প্যারা নেওয়ার কিছু নাই। ইনার HTML আওয়ার, দেন কোলন, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে কি মিনিট। ওকে, দেন আমরা এখানে আবার এখন হচ্ছে কি সেকেন্ডকে জাস্ট প্রিন্ট আউট করে দেব। ওকে, সো আমরা যদি এখন দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 12টা 41 বাজছে এবং এখানে 50 সেকেন্ড। সো এটা ফ্রিকোয়েন্টলি হচ্ছে গিয়ে এক্সটেন্ড হচ্ছে। সো আজকের ভিডিও এতটুকুই থাকবে, এবং নেক্সট আমরা যেটা শিখব সেটা হচ্ছে গিয়ে আমরা ডম সম্পর্কে জানবো, এবং কীভাবে ডমের কাজগুলো করতে হয় সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।